গত রাত থেকেই আমাদের এখানে বৃষ্টি একটানা হয়েই যাচ্ছে। এতে লেবু গাছ ও আমাদের আম গাছের প্রচুর ক্ষতি হচ্ছে। এই অকাল বৃষ্টিতে আমের বোল ও লেবুর গুটি ঝরে যাওয়ার সম্ভাবনা ৮০%। প্রকৃতির ওপর আমাদের কারোরই হাত নেই। যা হচ্ছে তা দেখা ছাড়া কোনো উপায় নেই। বৃষ্টি থামলে আকাশ একেবারে পরিষ্কার হওয়ার পরই অবশ্যই বাগানের সমস্ত গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আমাদের। এই সমস্যার পাশাপাশি বাগানে এখন লেবু গাছে ডাইব্যাকের সমস্যা দেখা যাচ্ছে। গাছের ডালগুলো উপরের দিক থেকে যেমন শুকিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। এমন হলে তবে বুঝবেন ডাইব্যাক হচ্ছে। এই ডাইব্যাক গাছে ছোটোখাটো ব্রাঞ্চে দেখা যায়, প্রধান ডালে তেমন আক্রমণ করতে পারে না। এই রোগ প্রকৃতির আবহাওয়ার তারতম্যের জন্য হয়ে থাকে। আর যদি দেখেন গাছের প্রধান ডাল শুকিয়ে কালো হয়ে যাচ্ছে, তখন বুঝবেন যে এটা শেকড়ে ফাঙ্গাস লাগার জন্য হয়েছে। এই রোগ কিন্তু মারাত্মক। গাছের মাটিতে ফাঙ্গাস আক্রমণ করার ফলে এই রোগ হয়। আমি দু ধরনের ডাইব্যাকের কথা বললাম, এবার আপনাকেই বুঝতে হবে আপনার গাছে ঠিক কোন ডাইব্যাকটা হয়েছে। ঠিক যেই উপসর্গগুলি বললাম তা দেখে পর্যবেক্ষণ করুন আপনার গাছ, আর সেই মতো গাছে পরিচর্যা করুন। তাহলে খুব সহজেই এই রোগ থেকে আপনার গাছ মুক্তি পাবে। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। রোগ চিহ্নিত করার পর এবার রোগ প্রতিহত করার পালা। যাদের গাছে ঠিক এই ধরনের ছোট ছোট ডাল শুকনো হয়ে যাচ্ছে, তাদের কিন্তু অবশ্যই আবহাওয়ার কারণেই যে এই ডাইব্যাকটা হয়েছে তা নিশ্চিত। তাই জন্য প্রথমেই আমাদেরকে যেই ডালগুলো শুকনো হয়ে গেছে সেই ডালগুলো কিন্তু কেটে ফেলতে হবে। ঠিকভাবে লক্ষ্য করুন আমি কোনখান থেকে ডালগুলো কাটছি। নিচের দিকে একটু সবুজ অংশ রেখে কাটিং করবেন। কাটিং করার পর অবশ্যই কপারযুক্ত ছত্রাকনাশকের পেস্ট লাগিয়ে দিতে হবে। এই সব গাছে কপারযুক্ত ছত্রাকনাশক 5 দিন অন্তর খুব ভালোভাবে প্রয়োগ করতে হবে। তার সাথে গোড়াতেও কিছুটা পরিমাণ এই ফাঙ্গিসাইড দিতে হবে। ছত্রাকনাশক প্রয়োগে ঠিক 3 দিন পর দিতে হবে প্ল্যান্টোমাইসিন। এটি একটি অ্যান্টিবায়োটিকের কাজ করবে এই সময়, যার ফলে ফাঙ্গাস লাগার প্রবণতা অনেকাংশেই কম হবে আমাদের গাছে। এবার বলি যাদের শেকড়ে ছত্রাক লেগে ডাইব্যাক হচ্ছে তারা কি করবেন। আমার এই নাগপুর মান্দারিন গাছটির বয়স 1 বছর। দেখেই বুঝতে পারছেন গাছের বেশ কয়েকটা মেন ডাল আমি কেটে দিয়েছি, তবুও এই ডাইব্যাকের সমস্যা যাচ্ছে না। এমনটা হলে কিন্তু আমাদের অবশ্যই গাছটিকে নতুন মাটি করে প্রতিস্থাপন করতে হবে। গাছটিকে এইভাবে শুইয়ে দিয়ে একটু পিছন দিকে এবং সাইডের দিকে আলতো হাতে টোকা দিয়েই আমি কিন্তু বালতি থেকে গাছটিকে বের করে নিলাম। আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গাছটিকে বের করে নিতে হবে। খেয়াল রাখতে হবে মেন শিকড় যেন ছিঁড়ে না যায়। দেখুন, এক পাশে শেকড়ের বৃদ্ধি হলেও একদিকে শেকড়গুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তাই যে দিকের শেকড় নষ্ট হয়ে গেছে সেই দিকের ডালগুলি কিন্তু এই ডাইব্যাকে আক্রান্ত হয়েছে। মাটির তলার শেকড়গুলি দেখুন, যেগুলি আমি হাতের সাহায্যে তুলে তুলে দেখাচ্ছি, সম্পূর্ণ কালো হয়ে জ্বলে গেছে। নতুন কোনো বৃদ্ধি তো নেই, উপরন্তু ভালো শেকড়গুলোও এই পচন রোগে আক্রান্ত হচ্ছে। তার ফলে গাছটি ধীরে ধীরে নেতিয়ে পড়ছে। এইভাবেই যদি আমি এই টবটার মধ্যে এই গাছটিকে রেখে দিতাম, তবে আর গাছটি কিন্তু আমি বাঁচাতে পারতাম না। একদিকে শেকড় বেশ সুগঠিত এবং নতুন করে গ্রোথ নিচ্ছে, কিন্তু আরেক দিকে শেকড় একেবারেই দুর্বল হয়ে পড়েছে। গাছটি পুনরায় প্রতিস্থাপন করার জন্য প্রথমে আমাদেরকে একটি সুষম মাটি তৈরি করে নিতে হবে। এই মাটি প্রস্তুত করার জন্য আমি এখানে নিয়েছি 60% বাগানের সাধারণ দোআঁশ মাটি, 40% গোবর সার, আর নিয়েছি 1 চামচ ফসফেট ও 1 চামচ কপার অক্সিক্লোরাইড যুক্ত ছত্রাকনাশক। এরপর মাটিটি খুব ভালো করে মিশিয়ে নেব। এই কপারযুক্ত ছত্রাকনাশক লেবু গাছ খুব পছন্দ করে, তাই শেকড় ভালো রাখতে হলে এই সময় এই ছত্রাকনাশক মাটিতে কিন্তু অবশ্যই প্রয়োগ করতে হবে আমাদের। একটি 10 ইঞ্চি মাটির টব নির্বাচন করেছি এই রোগাক্রান্ত গাছ পুনরায় প্রতিস্থাপনের জন্য। মাটির টব নির্বাচন করাই শ্রেয় এই অসুস্থ গাছ প্রতিস্থাপন করার জন্য। গাছটি প্রতিস্থাপন করা হয়ে গেলে জল দিয়ে দেব। এই জলেও কিন্তু আমি কপারযুক্ত ফাঙ্গিসাইড মিশিয়েছি।
পুরো গাছ ও মাটিতে এই ফাঙ্গিসাইড গোলা জল দিয়ে দেব। দিন 4 গাছটিকে শেডে রাখবো। মাটির জল শুকনো হলে তবেই কিন্তু আমরা জল দেব। তারপর আবার খোলা ছাদে একবারে রোদে রাখবো। গাছ প্রতিস্থাপনে 10 দিন পর কিন্তু আমরা গাছের রুট ঠিক করার জন্য হিউমিক অ্যাসিডের প্রয়োগ করব। প্রতি 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে আমরা গাছের গোড়াতে দিয়ে দেব। এর ফলে কি হবে, গাছের দ্রুত শেকড়ের বৃদ্ধি হবে এবং খারাপ হয়ে যাওয়া শেকড়গুলি নতুন করে গ্রোথ নেবে। লেবু গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে। লক্ষ্য রাখতে হবে মাটি যেন ভিজে না থাকে। মাটি একেবারে শুকনো হলেই তবেই জল দেবেন, আর পর্যাপ্ত সূর্যালোক দেবেন গাছকে। রোগাক্রান্ত গাছগুলিকে ঠিক এইভাবে পরিচর্যা করুন। আশা করছি আপনার গাছগুলি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে। আজকের ভিডিওটি এখান পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন।